আমি কোর্সের 3 মান্থের মাথায় আসলে আমি আমার যে এক্সপেকটেশন ছিল এটা আমি রিচ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমার ওই সময়টা যদি আমি ক্রিয়েটিভ আইডিতে না ঢুকতাম, আমার মনে হয় না যে আমি ওইখান থেকে বেঁচে ফিরে আসতাম, কারণ আমার অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ আমি একটা স্টার্টআপ শুরু করেছি, দুইজন বন্ধু মিলে ফেসবুক পেজের মাধ্যমে পেজ শুরু করেছি। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যে ভবিষ্যতে আগে এগিয়ে যাওয়ার জন্য। রিসেন্টলি আমি একটা কাজ করেছি, মার্কেট প্লেসে না, বাট আমার ফ্রেন্ডের আমার কাজ দেখে খুবই পছন্দ হয়েছে, তো ওর পেজটা হচ্ছে আমাকে মানে আমি হ্যান্ডেল করছি, ওর সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো সবগুলোই আমি হ্যান্ডেল করছি। তো থ্যাংক ইউ সিআইটি আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত পাই আমি একটা কাজ ফেসবুক প্রমোশনের জন্য, সেটা খুশি খুশিই নেই, তো অনেক চাপ পড়েছিল যে আমি কিভাবে করব, কিভাবে হবে কাজটা, আদৌ কি পারবো কিনা, সম্ভব কিনা আমার দ্বারা। তারপরেও সেটা যেভাবে করেছি, এই থেকে সাহস আসলো ভিতরে। আমি আজকেও ক্যাম্পাসে আসার পর 2টি ইউটিউব এসইও নিয়ে কাজ পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো, এখন সেলস হয়, ফলোয়ারও ভালো এসেছে। ইতিমধ্যে আমি একটা আমার সহপাঠীদের সহায়তায় 5 জন সহপাঠী মিলে আমরা একটা এজেন্সি দিয়েছি, সিম্পিক। আমার এক ফ্রেন্ড, সে বিজনেসের সাথে রিলেটেড, তার ই কমার্স ওয়েবসাইট তৈরি করার দায়িত্ব আমাকে দিয়েছে এবং সেই কাজটা আমরা সফলভাবে সম্পন্ন করছি। ওর ফ্রেন্ড সার্কেলের কাছে জানতে চাই বাংলাদেশের টপ আইটি লার্নিং সেক্টর, টিচিং সেক্টর কোথায়, টপ 2 এর মধ্যে, টপ 5 এর মধ্যে যদি বলতে চাই তাহলে ক্রিয়েটিভ আইটির নাম এসে যায়। অ্যান্ড আমার একটা প্ল্যান ছিল যে 6 মাসে যেহেতু একটা কোর্স, 6 মাস পরে হয়তো আমি আর ম্যাক্সিমাম 6 মান্থ একটা বাফার টাইম নিব, যেখান থেকে আমি আসলে একটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট আসলে আমি আর্ন করতে পারবো। সো এটা আমার প্ল্যান ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি কোর্সের 3 মান্থের মাথায় আসলে আমি আমার যে এক্সপেকটেশন ছিল এটা আমি রিচ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হয় যে কেউ যদি আসলে ডেডিকেশনের মানে সাথে কাজ করে, তাহলে 6 মাস সময় আসলে এনাফ। যে কোনো একটা স্কিলসের জন্য 6 মাস প্রপারলি আসলে কেউ যদি টাইম দেয় এবং প্রপারলি একটা গাইডলাইন পায়, যেটা আমাদেরকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমাদেরকে দিয়েছে। আর আমাদের অনারেবল মেন্টর তানজিমুল ইসলাম স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, অনেক অনুপ্রেরণা দিয়েছেন। সো আমরা খুবই গ্রেটফুল ওনার কাছে এবং একই সাথে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতি। রাইট নাও আমার মনে হয় আমি অনেকটা ডেভেলপ করেছি আমার স্কিলসে। এখন কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি অ্যাকচুয়ালি কি পারো, তোমার মধ্যে কি স্কিল আছে, আমি প্রাউডলি বলতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার। আমার পুরো থ্রু আউট জার্নিটা খুবই এনজয়েবল, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই মেন্টর, যে খুবই আমার সাথে ফ্রেন্ডলি ছিল আমাদের সবার সাথে, অ্যান্ড সে খুবই ইনসাইটফুল ছিল। আমি হঠাৎ করেই 2 বছর আগে একটা বিজনেস পেজ ওপেন করি, যা আমি নিজেই করি। তখন কিছু বুঝতাম না যে কিভাবে পেজ সেট আপ করতে হয়, তো তেমন সেলস হতো না। এর আগে অন্যদের দিয়ে কাজ করিয়েছি, কিন্তু তেমন বেনিফিট আমি পাইনি আমার পেজের জন্য। তো চিন্তা করলাম যে আমার নিজেরই কিছু করতে হবে। ঈশিতা ম্যাম সবসময় হেল্প করেছেন, পার্সোনালভাবেও হেল্প করেছেন, এবং বিজনেস কীভাবে গ্রো করা যায়, প্রোডাক্ট সোর্সিং, তারপর কীভাবে বুস্ট দিব, কাদের করে উল্লেখ করে সব কিছুতে ম্যাম খুব হেল্প করেছে। ধন্যবাদ ক্রিয়েটিভ আইটিকে, ধন্যবাদ মেন্টর। ম্যামের কথা অনুযায়ী শুরু করলাম যে লোকাল ক্লায়েন্টগুলো পাই কিনা দেখতে হবে, যেহেতু ওইখান থেকে পাচ্ছি না তাহলে অন্য জায়গা থেকে শুরু করি। তো লোকালি খুঁজতে যে আমাদের ক্যাম্পাসের কিছু অন্য ব্যাচের ভাইদের সাথে বসি, আলোচনা করি তাদের সাথেই। সেইখান থেকেই প্রথমত পাই আমি একটা কাজ ফেসবুক প্রমোশনের জন্য। আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে আমি যে 24 সাপোর্ট পেয়েছি, আমি ব্যাকআপ ক্লাস পেয়েছি, বা আমি সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। যখন আমি একটা টপিক বুঝতে পারিনি, আমি ক্রিয়েটিভ আইটিকে এসে বলেছি যে আমাকে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দেওয়া হোক। তারা যত তাড়াতাড়ি পেরেছে আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে। আমার ইচ্ছা ছিল ব্যবসা করার, চাকরি করার কখনো ইচ্ছা ছিল না। সেই জন্য আমার ইচ্ছা যে ডিজিটালি কিছু করার, এই জন্য ক্রিয়েটিভ আইটিতে আসা। ক্রিয়েটিভ আইটি আমি অনেক খোঁজখবর নিই, ফেসবুকে এবং ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার মাধ্যমে আমি ক্রিয়েটিভ আইটির খবর পাই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা আইটি ইনস্টিটিউট, সবচেয়ে ভালো সুনামধন্য, সে কারণে ক্রিয়েটিভ আইটিতে আসা। আসার পরে অনেক কিছু শিখেছি, অনেক নতুন কিছু শিখতে পেরেছি। এসইও, এসএম এগুলো সম্পর্কে অনেক কিছু শিখেছি যা আগে জানতাম না। আমার শুরুটা মূলত হয় ডিপ্রেশন পিরিয়ড থেকে। মেডিকেল অ্যাডমিশন, মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম, আমি দিলাম পরীক্ষা, হলো না সেখানেও। তারপর মনে হলো যে আমার কাছ থেকে খুব দামি কিছু একটা আমার থেকে ছিনিয়ে নিল, আমার জীবনে আর কিছু নেই।
তারপর মনে হয়েছে না, কিছু একটা করা যায় এখানে। এখানে মার্কেট প্লেস নামে কিছু একটা আছে, যেটাকে ফাইবার ফ্রিল্যান্সিং বলে। মনে হলো শুরু করি। এখানে আসা, আমার ম্যামটাও ক্লাসে একবার আমাকে বলেছিল যে তোমার জীবন পরিবর্তন করার জন্য 6 মাসই যথেষ্ট। অ্যাবসলিউটলি রাইট ম্যাম।